দোল পূর্ণিমার দিন সকাল সকাল এই ফিরনি বানিয়েছিলাম। আর এই ফিরনি বানানো কিন্তু ভীষণ সহজ, খুব কম সময়ে হয়েও যায়। ফিরনি বানানোর জন্য প্রথমে ১০০ গ্রাম বাসমতি রাইস নিয়েছিলাম। চালটি ধুয়ে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে জলটি ঝরাতে দিয়ে দিয়েছি। জল ঝরানো হয়ে গেলে একটি সুতির কাপড়ের ওপর ০.৫ ঘন্টা থেকে ৪৫ মিনিট রেখে দেবো চালটি শুকোনোর জন্য। দোল পূর্ণিমার দিন বাড়িতে যেহেতু নিরামিষ হয়, আমি সেই দিন বানিয়েছিলাম ফ্রাইড রাইস, আলুর দম আর এই ফিরনি। ফিরনিটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর এই চালটি ০.৫ ঘন্টা শুকানোর পর চালটি তুলে নেব, নিয়ে মিক্সির মধ্যে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব। আমি সুপর্ণা স্টিলের রান্নাঘরের সব্বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। আর এই হোলির দিন সকাল সকাল যেহেতু বাড়িতে পূজাও থাকে, তাই পূজার জোগাড় থাকে, সঙ্গে রান্নার জোগাড়। তাই যেহেতু কয়েকদিন থেকে বলছিল এই ফিরনির কথা, তাই ভাবলাম হোলি স্পেশাল এই ফিরনিই বানানো যাক। আর বাড়িতে এই খুলিগুলো থাকে, পূজার জিনিস লাগেই, তাই পূজার এই খুলিগুলি কয়েকটা নিয়ে নিয়েছিলাম। কিছু ছোট খুলি আর কয়েকটা বড় খুলি ছিল। এই বাটিগুলো জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, আর কিছুক্ষণ ভিজিয়ে তারপর তুলে দেবো। কয়েকটা বড় বাটি, দুটো বড় বাটি আর ৭টা মতো ছোট বাটি ছিল। এগুলি ভালো করে জলে ভিজিয়ে রেখেছি, তারপর ধুয়ে তুলে নেব। তারপর গ্যাস জ্বালিয়ে দুধটি জাল বসাতে দিয়ে দেব। আর এখানে আমি ফুল ফ্যাট ক্রিম মিল্ক নিয়েছি ১ লিটার। এই ফিরনি রেসিপির জন্য ফুল ফ্যাট ক্রিম মিল্ক নিলে ভালো হয়, তাই এখানে এই ফুল ফ্যাট ক্রিম মিল্কটি ব্যবহার করেছি। দুধটি খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে, আর জাল দেওয়ার সময় অনবরত এভাবে চামচ বা হাতার সাহায্যে নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে কোনো রকমভাবে সর না বসে। সর বসলে এই ফিরনি খেতে ততটাও ভালো লাগে না। তাই এইভাবে নাড়াচাড়া করে দুধটি জাল দিয়ে এইভাবে কিছুটা কমে আসার পর আমি এখানে জাফরান বা কেশর কিছুটা পরিমাণ দিয়ে দেব। আবারও দুধটি কয়েক মিনিট ভালো করে জাল দিয়ে নেব। আস্তে আস্তে এই কেশরের কালারটা সুন্দরভাবে আসতে শুরু করবে। আর জাল দিতে দিতে দুধটি দেখুন অর্ধেকটা হয়েই গেছে। এই সময়টাতে কিন্তু যে চালটি গুঁড়ো করে রেখেছিলাম চালটি দিয়ে দেব। চালটি দেওয়ার পর এই সময় গ্যাসের আঁচটি মিডিয়ামে রেখে জাল করে নেব। আর দেখুন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, জাফরানের যে কালারটি বের হয়েছে সেই কালারটি। আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে ১০০ গ্রাম চালের জন্য ৭৫ গ্রাম চিনি দিয়েছি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা ১০০ গ্রাম চালের জন্য ১০০ গ্রাম চিনি ব্যবহার করবেন। তারপর খুব সামান্য পরিমাণে নুন দেব। নুন দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে জাল করে নিতে হবে। তারপর ১ টেবিল চামচ দিয়ে দেব কেওড়ার জল। কেওড়া জল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন এই রকম ঘনত্বের হয়ে যাবে, দেখুন এই সময় কিন্তু নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে বসে যাবে। তাই এই রকম ঘনত্ব রেখে ফিরনিটি নামিয়ে নিতে হবে। এখানে গোলাপ জল ব্যবহার করিনি, কারণ এখানে গোলাপের পাপড়ি আমি ব্যবহার করব, তাই গোলাপ জলটি ব্যবহার করিনি। তারপর খুলির মধ্যে একে একে এভাবে চামচে করে প্রত্যেকটি খুলির মধ্যে এটি ঢেলে নেব। ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে গার্নিশিং করে নেব। কেশরের পাপড়ি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি, শুকনো পাপড়ি। তারপর কিছুটা পরিমাণ আমন্ড আর পেস্তা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেগুলি দিয়ে দেব। সেগুলি দেয়া হয়ে গেলে ফয়েল পেপারে খুব ভালো করে মুড়িয়ে নেব। ফয়েল পেপারে মুড়িয়ে নেওয়া পর আমি ২ থেকে ৩ ঘন্টা ফ্রিজে রেখে দেবো। এটি এই রকম অবস্থাতেও খাওয়া যায়, তবে একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো হয়। তাই ২ থেকে ৩ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। সবগুলোই ভালোভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু বাড়িতে পূজা আছে, তাই সকাল সকালেই অনেকটা ফুল তুলেছি গাছ থেকে। এখানে বিভিন্ন রকমের জবা, টগর, গাঁদা, আর এছাড়াও সকালবেলা অনেকটা পলাশ ফুলও কুড়িয়েছি। এছাড়াও আছে অশোক ফুল, কারণ যেহেতু বাড়িতে
বাসন্তী মায়ের পুজো হয়, তাই অশোক ষষ্ঠীর দিন অনেকটাই অশোক ফুল লাগে। এই ফুলগুলি গাছ থেকে তুলে ভালোভাবে শুকানো হয়। আর পুজোর জোগাড়ে বেলপাতা, জবা ফুলের মালা আর পলাশ ফুলের মালা এগুলো সব গাঁথা, জোগাড় করা। আর কিছুটা দেখুন আমি অশোক ফুল এভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি থালার মধ্যে। কি সুন্দর লাগছে ফুলটির কালার, আর দেখতে ভীষণ ভালো লাগছে। এই ফুলগুলি রোদে শুকাতে দেয়া হবে। অশোক ষষ্ঠীর দিন এটি কাজে লাগবে। এইভাবে রোদে শুকিয়ে রেখে দিই। তারপর দেখুন সব জোগাড় রেডি হয়ে যাওয়ার পর পূজা শুরু হয়ে গেছে। আর আজকেই প্রতি বছর দোল পূর্ণিমার দিন বাড়িতে মায়ের পুজো হয়। কাল থেকেই পটুরা চলে আসে, মায়ের প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়ে যায়। এভাবেই পুজোটা শুরু হয় মায়ের পায়ে আবির দিয়ে। এভাবে 3 ঘন্টা পর আমি দেখুন ফ্রিজ থেকে বের করেছি ফিরনিটা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ভীষণই ভালো হয়। এভাবে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।